হ্যালো, বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে নেয়ারকেটস। আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার সাথে কোম্পানির প্রধান সূচক তুলনা করব ব্যাংক ও টেক্কার ও এই পর্যালোচনাটি ১-৫ সেপ্টেম্বর ২০২৪ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণী বিভাগ দ্বারা নেয়ারকেটস কর্পোরেশন ব্যাংক ও উপশ্রেণীর অন্তর্গত। ব্যাংক ক্লাসিক ২-৩ একটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা যাক। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে। আমরা আপনাকে সংগঠনের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানা। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের গঠন সহ ডাটাবেস দেখতে পারে। আমি আপনার বন্ধুদের সাথে এই সমস্যাটির একটি লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সাহায্য। এটি আরও কাজে অনেক সাহায্য করে। ভাল, এখানে আমরা যেতে কোম্পানির বাজার মূলধন ব্যাংক ও মূল্য 4.72 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন 1.122 বিলিয়ন। ব্যাংক ও 0.42% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট মূলধন 5.04 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল 9.70 বিলিয়ন। ব্যাংক ও 0.52% একটি অংশ গঠন করে। বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। ভাগ ব্যাংক ও বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 0.42%। ব্যালেন্স শিটের মূলধন 0.2%। শেয়ার বাজারের মূলধনের চেয়ে 2-4% বেশি। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূল্য। ভাল, এক পেন কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন ব্যাংক ও ভিডিওর শেষে প্রদর্শিত হবে। সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় 0.807 বিলিয়ন। বি মূলধনের মূলধনের 1.6%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভাল, 1%। কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত 6:9। 1.3-6 এর উপশ্রেণীর জন্য গড়ে এটি উপশ্রেণীর তুলনায় 4.9% কম। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফার মূল্যায়ন। ভাল, 1%। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 6.6 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য 4.708 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 3-2% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান। ভাল, 0.5%। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1। উপশ্রেণীর গড় হল 1.4, যা উপশ্রেণীর তুলনায় 2.9% বেশি। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন। সহনীয়, -0.5%। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 2.600 মিলিয়ন। আসন্ন 1-2 মাসের জন্য রাজস্ব অস্থায়ীভাবে 2.680 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে 3% বেশি। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন। ভাল, 0.5%।
মার্জিন হল 2.4%, উপশ্রেণীতে গড় 1.07%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.5-7%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল 0.5 পয়েন্ট। সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.246%। যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় 7.1%। এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ব্যাংক ও সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $1,718,000 সমান এবং উপশ্রেণীর জন্য $1,006,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 7.08%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি মুনাফা $2,499,000। উপশ্রেণীর জন্য গড়ে $7,400। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.38%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভাল 0.5%। কোম্পানি প্রতিটি কর্মী প্রতি রাজস্ব $9,406,000। উপশ্রেণী দ্বারা $9,400। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.6%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের পরিমাণের অনুমান ভাল 0.5%। বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল 1.48%, উপশ্রেণীর জন্য গড় 1.9%। এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক রোসাই 1.4 কোম্পানির জন্য 5.0% স্তর দেখায় ব্যাংক ও যেখানে উপশ্রেণীতে রোসাই স্তর 1.4 প্রায় 5.5%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় শেয়ারের সমান ব্যাংক ও একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলন তুলনা ব্যাংক ও এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাব যে গত 1-2 মাসে কোম্পানির শেয়ার ব্যাংক ও নাই 1% গতিশীলতা দেখিয়েছে। সব ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে 2.7%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। সামরিক ফলাফল নিম্নরূপ 1.0 পয়েন্টের মধ্যে পা উপশ্রেণীর জন্য গড় ফলাফল 1 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামরিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে এটা দেখা যায় যে সামরিকভাবে বাজারের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 5 পয়েন্ট রেটিং বিরুদ্ধে ব্যাংক ও আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি উপলব্ধ। এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিন। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে এর আগে 6 সেপ্টেম্বর 2024 এ আমরা একটি আদেশ প্রকাশ করেছি। টিকার ও স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদেশ বন্ধ করুন। চূড়ান্ত মুনাফা ছিল 1.4%। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। আপনি সত্যিই দুর্দান্ত দর্শক।